হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে একদম মজাদার কালাভুনা তৈরির রেসিপি। মাত্র অল্প কিছু উপকরণ আর সহজ পদ্ধতিতেই তৈরি করা যায় দারুণ স্বাদের এই কালাভুনা। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কালাভুনা রান্নার জন্য আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আপনারা খাসির মাংস দিয়েও একই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন। আমি মাংসের পিসটা মাঝারি সাইজের হাড় ও চর্বি সহ নিয়েছি। কালাভুনা রান্নায় চেষ্টা করবেন হাড় ও চর্বি সহ মাংসটা নিতে, তাহলে রান্নাটা আরও বেশি মজাদার হবে। এবার প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। কালাভুনায় অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে। এবার দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, 3টা দারুচিনি, 6টা লবঙ্গ, 6টা এলাচ, 2টা তেজপাতা ও 1টা জয়ত্রী। এরপর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন সয়া সস। টমেটো সস ও সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটার টেস্ট আরও ভালো হয়। এরপর দিয়ে দিব 1 কাপের মতো সরিষার তেল। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই আমি এখানে লবণটা একটু কম দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। যেহেতু আজকে কালাভুনাটা রেডিমিক্স মশলা দিয়ে করব, তাই নিয়েছি একটা কালাভুনার মাংসের মশলা। এখানে 2টা প্যাকেট আছে, একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। ছোট প্যাকেটের মশলাটা রান্নার শেষে ব্যবহার করতে হবে, আর বড় প্যাকেটটা রান্নার শুরুতে ব্যবহার করব। বড় প্যাকেটটাতে প্রায় 2 কেজির মতো মাংসের মশলা আছে। তো আপনারা যদি 2 কেজির কম মাংস নেন তাহলে প্যাকেটটার অর্ধেক মশলা ব্যবহার করতে হবে। আমার এখানে যেহেতু 2 কেজির মতো মাংস আছে, তাই পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিব। মশলাগুলো আগে চামচ দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে ম্যারিনেট করে দিব। চেষ্টা করবেন হাত দিয়ে মশলাগুলো মেখে নিতে, তাহলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে ঢুকে যাবে। এরপর সামান্য পানি দিয়ে দিব 1 কাপের মতো। বেশি পানি দেওয়ার দরকার নেই, রান্নার সময় মাংসটা থেকেও পর্যাপ্ত পানি বের হবে। চামচের সাহায্যে মাংসটা আবারও নেড়েচেড়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। অনেকটা সময় ধরে মাংসটা ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো। কালাভুনা রান্নার সময় আপনাকে ভেজে ভেজে মাংসটা কালো করতে হবে না। চুলায় রান্না করতে করতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসের একটা বলক তুলে নিব। মাংসটা থেকে প্রায় অনেক পানি বের হয়েছে। এবার এটাকে আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 থেকে 40 মিনিটের মতো, মাংসের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব, না হলে তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে মাংসের পানি অনেকখানি টেনে এসেছে। যখন দেখবেন গ্রেভিটা এরকম ঘন হয়ে গেছে, তখন মাংসটা সেদ্ধ করার জন্য আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে আসবে, আর কোনো পানির প্রয়োজন নেই, তাই খেয়াল রাখবেন মাংসটা যেন পানিতে ডুবে থাকে এরকম পানি দিতে। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, ঠান্ডা পানিটা স্কিপ করার চেষ্টা করবেন। মাংসটাকে আবারও চামচের সাহায্যে নেড়েচেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। এর মাঝখানে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে, তখন সে ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিব পুরোটাই। এই মশলাটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে রান্না করব। চুলার আঁচ বেশি হওয়ায় নিচে মশলা লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে। রান্নার এ পর্যায়ে এসে ঢাকনাটা খুলে বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতটুকুই কাজ। আমার মাংসের কালাভুনার সে কালারটা প্রায় চলে এসেছে, আর গ্রেভিটাও প্রায় ঘন হয়ে গেছে। এখন এতে বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য নিয়েছি 2 চামচের মতো রসুন, 2 চামচের মতো আদা কুচি, 5-6টা শুকনো মরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। বাকি উপকরণগুলো দেওয়ার আগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, এর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এরপর দিয়ে দিব শুকনো মরিচ, এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। ঠিক একইভাবে রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পর আদা দিয়ে দিব। সবগুলো হালকা বাদামি করে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। তো আমার বাগার হয়ে গেছে, এবার বাগারটা মাংসে দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। কালাভুনায় বাগার দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, আর রান্নায় দারুণ একটা ফিনিশিং আসে। বাগারটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব, গ্রেভিটা আরও ঘন আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে না আসা পর্যন্ত।
এই পর্যায়ে চুলার আঁচটা আর বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে আস্তে ধীরে। কিছুক্ষণ পরপরই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আমার মাংসের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসে কালাভুনার মতো কালার এসে গেছে। আপনারা চাইলে গ্রেভিটাকে আরও একটু শুকিয়ে নিতে পারবেন। আমার কালাভুনাটা এবার নামিয়ে ফেলবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনেকেই মনে করেন কালাভুনা রান্না করা খুব কঠিন বা অনেক ঝামেলার, কিন্তু রেডিমিক্স মশলা ব্যবহার করলে খুব সহজেই ঘরে দারুণ স্বাদের কালাভুনা তৈরি করা যায়। আর আমার মাংসটাও কিন্তু প্রায় নরম হয়ে গেছে। শুধু সঠিকভাবে ধাপগুলো অনুসরণ করলেই মশলা সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশে যাবে আর তৈরি হবে স্বাদের কালাভুনা। যদি কখনো কালাভুনা রান্না করে না থাকেন তাহলে এই রেসিপিটি ফলো করে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে।